আমি আপনাকে মাকে খুব ভালোবাসি, সম্মান করি। আমি সবাইকে নিয়ে, পুরো পরিবারটাকে নিয়ে খুব ভালো থাকতে চাই বাবা। এইটুকু তুমি নাও মা। দেখো তোমার শ্বশুরের তো বয়স হয়েছে, কবে আছে কবে নেই। নাও নাও, এটা নাও, তুমি নাও। বড় বৌমা নাও না, তোমার শ্বশুর মশাই ভালোবেসে দিচ্ছেন, নাও নাও। ভালো থেকো, সুস্থ থেকো মা। আমি তোমার ওপর সব থেকে বেশি অবিচার করেছি এতকাল। আমি তোমাকে ভালোবেসেছি মা, কিন্তু তোমার কাছ থেকে নিয়েছি তার থেকে ঢের বেশি। আজ এই হার দিয়ে সবকিছু যে শোধ হয়ে যাবে তা না। কিন্তু তুমি আমার চোখের সামনে এই হারটা পড়ে থাকলে আমার ভালো লাগবে। মামা, আমি তোমাকে হারটা দিল, কি সুন্দর গো। দাঁড়াও দাঁড়াও মা, ভালো করে একটা ছবি তুলি আগে। বাহ, ভালো এসছে না? সুন্দর এসছে। দেখি। দারুণ। ছোটদা, তোমরা কাছাকাছি দাঁড়াও। মা তুমি তাকাও, একটু স্মাইল দাও। বাহ, ভালো এসছে কিন্তু ছবি। দেখি। এই কোথায় গেল? এই এ বাবা, মিষ্টুর ছবি তো তোলা হয়নি। মিষ্টু তুমি এসো না। এই যে আমার ভাইজির কোনো খবর আছে? খবর পেয়েছি স্যার। তাই পুরো এতদিনে তুমি একটা কাজের লোককে খুঁজে বের করছো। হ্যাঁ স্যার, হ্যাঁ। এইবার তো একটা উৎসব হবে। ঠিক বুঝলাম না স্যার। তোমার এই লোক দুটো কোথায়? ও লোক দুটোকে তো আমি মেরে ফেলেছো তাই না? হ্যাঁ স্যার। মিথ্যে বলছো তুমি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি জানো না মিথ্যেকে আমি ঘেন্না করি। সরি 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 স্যার। কিসের সরি? কি হয়েছে স্যার? আমি রোশনায়ের বিরুদ্ধে একটা অ্যাটেম্প টু মার্ডার রিপোর্ট থানায় লিখিয়েছিলাম, আর ওর দুই ভাড়াটে গুন্ডা ছিল তার সাক্ষী। এখন যখন কেসটা কোর্টে উঠবে, ওদের তো সাক্ষী দিতে আসতে হবে। এখন এই কাপুর বলছে যে ও নাকি ওদের মেরে ফেলেছে। না স্যার, আমি ওদের মেরে ফেলিনি। ও মেরে ফেলোনি? তাহলে কেন বললে যে তুমি ওদের এমন অবস্থা করেছো যে ওরা কোনোদিন আসতেও পারবে না, কিছু বলতেও পারবে না? স্যার, কারণ আমি ওদের গায়েব করে দিয়েছি। ও মেরে ফেলোনি, গায়েব করে দিয়েছো। তা আমায় জিজ্ঞেস করেছিলে? কি হলো? উত্তর দাও। नहीं सर, आपसे तो पूछा नहीं। আমার মনে হয়েছিল যে অফিসার, এখন থেকে ওদের দায়িত্ব তোমার। ঠিক আছে। শোনো, ওই দুটো লোককে খুঁজে বের করে তোমার জিম্মায় রাখবে, আর কাপুরের থেকে দূরে রাখবে। হ্যাঁ, নইলে সাক্ষী দেওয়ার সময় ওরা পাল্টি খেয়ে যেতে পারে। ऐसा नहीं होगा सर, ওরা সাক্ষী দেবে। চুপ করো। শোনো অফিসার, ওই ছোটখাটো কেস দিয়ে লোক দুটোকে জেলে ঢুকিয়ে দাও। তারপর যখন সাক্ষী দেওয়ার সময় আসবে আমি ওদের জামিনে বের করে দেবো। বাবা বাবা স্যার, আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তা কি খবর আছে বলছিলে? হ্যাঁ স্যার, হ্যাঁ সেদিনকে এই জায়গা থেকে যে ট্রাকগুলো বেরিয়েছিল সেটা এই গ্রামের পাশ থেকেই যাচ্ছিল। তার মধ্যে একটা ট্রাক এই জায়গায় এসে দাঁড়িয়েছিল, তার মধ্যেই ওই মেয়েটা ছিল। তা মেয়েটাকে পাওয়া গেছে? না স্যার, দুজন শহরের বাবু ওকে নিয়ে গেছে। কি বলছো কি? দুটো শহুরের লোক দিনে দুপুরে একটা মেয়েকে নিয়ে চলে গেল? হ্যাঁ স্যার, আমি এই ছবিটা ওই এলাকার লোকদের দেখিয়েছি।
আর ওরা বলছে ওই মেয়েটাই এই মেয়েটি। ও তা গ্রামটার নাম কি? বাংলা বিহার সীমানায় একটা ছোট গ্রাম আছে, ছোট কৃষ্ণপুর। ওরা মেয়েটাকে হয়তো ওখানেই নিয়ে গেছে। কাপুর, এই যাত্রায় তোমার মাথাটা বোধহয় বেঁচে গেল। আর কোনো খবর? হ্যাঁ স্যার, আমি গ্রামের লোকদের সঙ্গে কথা বলে জেনেছি মেয়েটা ওই গ্রামেই আছে, আর ওখানকার সব থেকে ধনী পরিবারের বউ। পরিবারের বউ? নাম কি? তা তো জানি না স্যার, তবে আমার সোর্স লেগে আছে। খুব ভালো কথা। তাহলে এই শুভ কাজে কবে বেরোচ্ছ? আমার লোকরা কাজ করছে স্যার, আমিও খুব তাড়াতাড়ি যাব। তা মেয়েটার উপর কি চার্জ লাগাবে? কেন স্যার, আপনি তো বললেন দুটো চার্জ লাগাতে, একটা চুরির কেস আর একটা অ্যাটেম্প টু মার্ডার চার্জ দিয়েছি। ঠিক ঠিক, একদম ঠিক। কাপুর, আমার ভাইজিকে যদি আমি পেয়ে যাই তাহলে এই যাত্রায় তোমার প্রাণটা বেঁচে যাবে। আর তার জন্য তুমি অফিসারের প্রতি কৃতজ্ঞ থেকো, ওর জন্যই তোমার প্রাণটা বাঁচবে। অফিসার, যাও, যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাইজিকে আমার কাছে নিয়ে এসো। ওকে দেখার জন্যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাও। এক মিনিট। ফটোগ্রাফ এ সমস্ত পরে হবে। তোমার জন্য আমি একটা স্পেশাল উপহার রেখেছি, নেবে তো? হ্যাঁ স্যার। এসো। শোনো কাপুর, আমি যখন ওই লোক দুটোকে, মানে তোমার ওই ভাড়াটে দুটো গুন্ডাকে জামিনে বের করবো সাক্ষী দেওয়ার জন্যে, তুমি কিন্তু ওদের খুব ভালো করে বোঝাবে যাতে ওরা ঠিকঠাক মতো সাক্ষী দেয়। समझ गया सर। যাও। আমি জানি না লালন, তুমি এসব করছো। আর দেখো, মা দেখো, এসবের কোনো প্রয়োজন ছিল না। আমরা এমনিতে গরিব মানুষ, সোনা দানা কেনার মতো সামর্থ্য আমাদের নেই। না, তবুও আমি মৌসুমকে বলেছিলাম যে আমার যা সামর্থ্য সেই অনুযায়ী তোমাকে একটা সোনার চেন গড়িয়ে দেবো, কিন্তু ও বললো না, ও সব লাগবে না, কারণ ও সব করলে নাকি ওর মনে হবে যে অন্য কারোর হার পড়ে আছে। তুমি তো আশীর্বাদ করছো মা, তোমার আশীর্বাদের মূল্য ওই সোনার চেনের থেকে অনেক বেশি। ওসব দেওয়ার কোনো দরকার নেই, তুমি প্রাণ ভরে শুধু তোমার বৌমাকে আশীর্বাদ করো, ব্যাস তাহলেই হবে। বড় বৌমাকে আমি যে হার নিজের হাতে দিয়েছি সেটা বড় বৌমা পরবে, আর আমি ওটা ফেরত নেব না। তুমি চুপ করো লালু। আচ্ছা, কেকটা কখন কাটা হবে? উফ, মা, আর তো কাউকে প্রণাম করার নেই। এখানে তো বাড়ির যারা সবাই আছে, সবাই তো আমার থেকে ছোট। ও মা, বড় বৌমা স্বামীকে প্রণাম করবে না, তার আশীর্বাদ নেবে না? হ্যাঁ, থাক না, ও সব থাক না। বড় মা, হ্যাপি বার্থডে। গরিমা, তুমি নিচে নেমে এলে কেন? বাদশা তোমাকে বারবার বারণ করেছিল তো। বাদশা ফোন করেছে? হ্যাঁ বড় মা, করেছে। আর আজকে আমি সাবধানেই নিচে নেমে এসেছি। তোমার জন্মদিন বলে কথা, আর আমি ওপরে একা একা শুয়ে থাকবো বলো তো? আর কতক্ষণই বা ওইভাবে থাকা যায়? আমার না ভালো লাগে না সব সময়। তোমার জন্মদিনের কেক কাটা হয়ে গেলেই আমি আবার ওপরে চলে যাব। গরিমা, তুমি এই অবস্থায় কেন নেমে এলে? লালন তো সব ভিডিও করছে, ছবিও তুলছে, সেগুলোই না হয় তোমায় পাঠিয়ে দেওয়া যেত। কেন জাহ্নবীদি? বাড়িতেই যখন আছি তখন ভিডিওতে কেন দেখব? এই যে আমি নিজে এসে দেখে গেলাম। আর সত্যি তো, এই বাড়িতে সবার জন্মদিন সেলিব্রেট করা হয়, আর আমি তাতে পার্টিসিপেটও করেছি। একমাত্র বড় মার জন্মদিন বোধহয় কোনোদিনও সেলিব্রেট করা হয়নি। এটাই বোধহয় প্রথম, তাই না বড় মা? रोशनाई।